আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাইছেন যে জামাত গতকালকে কেন সংসদ ভবন থেকে ওয়াক ওভার করছে, মানে সংসদ থেকে তারা কেন বাইরে গেছে, ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। জামাতের আসল উদ্দেশ্য কি, কি কারণে তারা সংসদ থেকে বেরিয়ে গেলেন। ঘটনা হচ্ছে ভাই, আমি আপনাদের একটা কথা বলি, আগে একটা প্রশ্ন উত্তর দেন। বিরোধী দলের কাজ কি? সংসদে বিরোধী দলের কাজ হলো দেশের সমস্যা নিয়ে কথা বলা, জনগণের সমস্যা নিয়ে কথা বলা। বা দেখেন, বর্তমান বাংলাদেশে তেলের সংকট, ওই তেলের সংকট নিয়ে এই জামাত কথা বলে না, মানে বিরোধী দল কথা বলে না। দেশে অর্থনৈতিক সংকট, ওগুলি নিয়ে কথা বলে না। গ্যাসের সংকট, ওগুলো নিয়ে কথা বলে না। ব্যাংকে টাকা নেই কেন, ওগুলো নিয়ে কথা বলে না। কেন বলে না? কারণ হলো এই যে ব্যাংকগুলো সবগুলো এই জামাত রাজাকারদের নিয়ন্ত্রণে। এখন এগুলো নিয়ে যে সংসদে কথা বলে, এদের যে লোকগুলা এই ব্যাংকে সংকট তৈরি করছে এটা বেরিয়ে আসবে, তাই এরা সংসদে এসব নিয়ে কথা বলে না। দেশে তেলের সংকট, এই তেলের সংকটটা কারা সব তৈরি করছে? এই জামাতের লোকেরা। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই তেলের সংকটের পিছনে সবচেয়ে বড় ভূমিকা জামাতের। কারণ গত 18 মাস ইউনূসের সরকারের সময় এই জামাতিরা দেশ পরিচালনা করছে, আর যারা সিন্ডিকেট করতেছে প্রত্যেকটা জামাতের লোকজন। আর এই কারণে এই রাজাকারের বাচ্চারা সংসদ ভবনে যাইয়া তেলের সংকট নিয়ে কথা বলে না, গ্যাসের সংকট নিয়ে কথা বলে না, দেশের অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলে না। এমনকি হামের প্রভাবে বাংলাদেশে শত শত শিশু মারা যাচ্ছে, সেই হামের প্রভাব নিয়ে কথা বলে না সংসদ ভবনে। কারণ ওই যে হামের যে টিকা, ওই টিকা যে দেওয়া হয় নাই, এগুলোর পিছনে ওই রাজাকারের বাচ্চাদের হাত আছে। ইউনূসের আমলে ওই রাজাকারের বাচ্চারা ওই মেডিকেল গুলোরে নিয়ন্ত্রণ রাখছে, আর হামের টিকা দেয় নাই। এখন যদি এই হামের কথা বলে সংসদ ভবনে, তাহলে তো এই জামাতের কুকৃতি গুলো বাইরে আসবে, তাই না? তো এরা এগুলো নিয়ে কথা বলে না। এরা সংসদ ভবনে কি কথা বলে? জুলাই সনদ, জুলাই বাস্তবায়ন, এগুলো নিয়ে কথা বলে। গণভোট, ভাই একটা সরকার হয়েছে মাত্র 1.5 মাস, তারা গণভোট জুলাই সনদ করবে, সময় দিতে হবে না। এদের কথা হচ্ছে এগুলো নিয়ে আন্দোলন করতে হবে। এখন এইটাকে ইস্যু করে এরা সংসদ থেকে বাইরে গেছে, জুলাই সনদ আর গণভোট নিয়ে। তো এরা কি শুধু জুলাই সনদ আর গণভোট বাস্তবায়ন করার জন্য সংসদে গেছে? দেশে হামের প্রভাবে শিশুরা মারা যাচ্ছে, ওইটা নিয়ে কথা বলে না কেন? কারণ ওইখানে জামাতের হাত আছে। গ্যাসের সংকট, ওইটা নিয়ে কথা বলে না কেন? কারণ ওই গ্যাসের সংকট যে সিন্ডিকেট তৈরি করছে, ওগুলোতে জামাতের হাত আছে। তেলের সংকট, তেলের সংকট নিয়ে কথা বলে না কেন? কারণ ওই তেলের যে সিন্ডিকেট, এগুলো জামাতের লোকজন বেশি, ওই কারণে এসব নিয়ে কথা বলে না। একটা ইস্যু পাইছে জুলাই সনদ আর গণভোট, এটা নিয়ে লাগছে উলাউলি। আর সবচেয়ে বড় কারণ হইলো কি জানেন? এই সংসদ থেকে বাইরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হইল পার্থ, যে আওয়ামী লীগের জামাই আন্দালিব রহমান পার্থ। সে কি বলছে মনে আছে আপনাদের? যে আপনারা তো ধর্ম নিয়ে ব্যবসা করেন, তাদের জায়গায় হাত দিয়ে দিছে। এইটার জন্য এদের ভিতরে আঘাত লাগিয়েছে যে আমরা বিরোধী দল আর সরকার দল আমাদের কোথায় কথা বলে। আর তার সাথে বড় আঘাত লাগছে ভাই প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন আপনারা তো নির্বাচনের আগে জান্নাতে টিকিট বিক্রি করছেন। এই যে কথাগুলো, এগুলো এদের সহ্য হইতেছে না, কারণ এগুলো তো সত্য কথা। আর সত্য কথা কইলে এই যারা আকাম কুকাম করে এদের গায়ে লাগে। আর এরা তো রাজাকার ভাই। সংসদ ভবনে যারা আছেন সরকার দলীয়, তারা তো এখন রাজাকারদের চুলাবে, এটার বাস্তবতা। আওয়ামী লীগ 17 বছর চুলাইছে, বিএনপি নেতা কর্মীরা তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে। আর এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি রাজাকারের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হইব। কারণ বিএনপিও জানে 72 সংবিধান পরিবর্তন করার জন্য, 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য রাজাকার বাহিনী উঠে পড়ে লাগছে। এখন যদি 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এরা তো রাজাকার, এরা তো পাকিস্তানের দূষর, জিন্নার বীর। এরা যে গণহত্যা চালাইছে, 30 লক্ষ মানুষ হত্যা করছে, 2 লক্ষ মানুষ সংগ্রাম খাইরা নিছে, এগুলোর ডকুমেন্ট থাকবে না যদি 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আর এইটা করার জন্য জামাতিরা লাগছে, আর বিএনপি চায় না 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে। এইখানে হচ্ছে সমস্যা ভাই। দেখেন, একটা বিরোধী দল তাদের কাজ হলো দেশের সমস্যা নিয়ে কথা বলা, কিন্তু না, এদের কাজ হলো 72 সংবিধান ভালো দিতেইব, এদের বাপ দাদার আকাম কুকাম ওগুলা যে ডকুমেন্ট আছে ওগুলো মুছে দিতেইব, তাহলে এরা শান্তি। কিন্তু এটা তো পারবো না ভাই। 18 কোটির বাঙালি, এই 18 কোটি বাঙালির মধ্যে হয়তো 1-1.5 কোটি রাজাকারের বীজ থাকতে পারে।
এই 1-1.5 কোটি রাজাকারের বীজের বাংলাদেশ, এটা এটা বাঙালিদের বাংলাদেশ। রাজাকারের বাচ্চারা ভুলে যাস না, 1971 সালে 7.5 কোটি বাঙালির কাছে তোদের বাবা পাকিস্তান পরাশক্তি পরাজয় মাইনা জুতার মালা গলায় নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান বাঁচছিল। আর তোরা এখন এই 18 কোটি বাঙালির দমায় রাখতে পারবি না। এবার দেখা যাক এই জামাতের সাদা শুকুন সুম্মা শফিক আন্দোলনে ডাক দিছে, বিএনপির বিরুদ্ধে প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে যাবে। আমি আপনাদেরকে শেষ প্রশ্নটা করি, এই জামাত রাজাকারের বাচ্চারা, এনসিপি টুকাইরা, জিন্নার নাতিপুতিরা যদি এখন বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামে, তাহলে আপনারা কোন পক্ষ নেবেন? বিএনপির পক্ষ নাকি রাজাকারের পক্ষ? প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি, যদি এই এনসিপি টুকাইয়া রাজাকারদের পক্ষ নেন তাহলে এই বাংলাদেশ পাকিস্তান হবে। আর যদি বিএনপির পক্ষ নেন, কমসে কম এই বাংলাদেশটা পাকিস্তান আফগানিস্তান হওয়া থেকে বেঁচে যাবে। এবার এই জামাতি রাজাকাররা আন্দোলনে নামলে কোন পক্ষ যাবেন একবার চিন্তা ভাবনা কইরা যাবেন। আর এই 18 মাস এই রাজাকার বাহিনী বাংলাদেশে যে জঙ্গিবাদ চালাইছে ওগুলোরও একটু স্মরণ কইরা পক্ষ নেবেন। আশা করি বুঝতে পারছেন সবাই।